9 এর 3 নাম্বার ম্যাথ, এটাও খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ, সরি 9 এর 4 নাম্বার, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, জটিল সংখ্যা। ঠিক আছে, আমাদেরকে বলছে দেওয়া আছে দিয়ে দিছে আমাদেরকে আগের মতনই ঘনমূল দিয়ে a প্লাস ib ইজ ইকুয়াল টু x প্লাস iy। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আমাদেরকে বলছে দেখাও যে কারো কোনো প্রবলেম আছে? আমি যদি একটু বলি, এই জিনিসটা আমাদেরকে দিয়ে দিছে, দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে বলছে এইটা। ঠিক আছে, খুব সিম্পল একটা হিসাব। ওকে, তো এইখানেও সে আগের মতোই কাজটা করা লাগবে আমাদের, এই ঘনমূলটা উঠাইতে হবে। আর ঘনমূল উঠাইলে কি করা লাগে? দুই পাশে কিউব করা লাগে অথবা ঘন করা লাগে। তা আমি দুই পাশে ঘন করে দিলাম। ওকে, তাহলে ঘন করে দিলে কি হইলো? ঘন ঘন কাটা চলে গেল, ঘন এবং ঘনমূল কাটা, a প্লাস আইবি থাকলো। আর এখানে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কি সেটা বসায় দিই আমরা। ঠিক আছে, কি হইলো? এই তো সুন্দর, a কিউব প্লাস 3a স্কয়ার ইনটু b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। সবাই একটু খেয়াল করে, এখানে কেউ কথা বলবো না, হ্যাঁ একটু দেখি এখানে। তো এখন এই জিনিসটা আমাদেরকে পাইলাম, তো a প্লাস আই বি। এখন এখানে আমরা কি করতে পারি একটু দেখি ভালো মতো, এক্স কিউব প্লাস 3x স্কয়ার y ইনটু y। একটু ভালো মতো খেয়াল করলে দেখবেন এখানে কি আছে, 3x y স্কয়ার। ওকে, 3x এই যে y স্কয়ার দিলাম, এবং এখানে i স্কয়ারও আছে, এবং i স্কয়ার মানে কত একটু বলি তো, -1। তো আমি এখানে ডাইরেক্ট -1 দিয়ে দিই, 1 তো সবার সাথে আছে, শুধুমাত্র প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি আর i স্কয়ার লেখা লাগবে? ঠিক সেম ভাবে y কিউব দিলাম, এবং i কিউব মানে কত, -i। ওকে, এই জন্য এই জায়গাটা কি -i আমি বসায় দিলাম। এখানে সাইড নোট দেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নেই তেমন একটা, বাট দিলে ভালো, যে i স্কয়ার ইজ ইকুয়াল টু -1 আর i কিউব ইজ ইকুয়াল টু -i। ওকে, তাহলে এইখানটাতে আমি কি করলাম, a প্লাস ib আছে আমাদের। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, x কিউব মাইনাস 3xy স্কয়ার। ঠিক এই দুইটা জায়গা। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি, মানে কি করতেছি আমরা ভালো মতো বুঝি, যেখানে যেখানে i নাই সেটাকে একসাথে লিখলাম, এই দুই জায়গায় i আছে, দুইটাকে একসাথে লিখবো, 3x স্কয়ার y মাইনাস y কিউব। যেহেতু i আছে আমি কমন নিয়ে আইটা লিখলাম। কারো জিনিসটা কি হইলো, এইটা হয়ে গেল বাস্তব অংশ। বাস্তব কি, যেটার মধ্যে i থাকবে না সেটা বাস্তব, যার মধ্যে i আছে সে কি অবাস্তব বা কাল্পনিক অংশ। ঠিক আছে, তো এই যে বাস্তব অংশ, যে কাল্পনিক অংশ, আবার এইটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ। তার মানে কি, a আর এই জিনিসটা সেম, b এবং এই জিনিসটা সেম। এটাই আমি লিখবো যে সমীকরণে বাস্তব ও অবাস্তব অংশ তুলনা করে পাই। এখানে কাল্পনিক লেখা যাইতো। ঠিক আছে, এবং কাল্পনিক লিখলেই ভালো। তাহলে অতএব আমরা কি পাইলাম, a ইজ ইকুয়াল টু, ভাই মার্ক একটা মাথায় ঢিল মারেন তো ভাই। ভাই আপনারা কথা বলতে, কথা বলতে মানা করছি, কিন্তু আর কোনো কেউ কথা বলবো না। ঠিক আছে, সবাই এখানে মনোযোগ দিই। আর সীমান্ত, ফোনটা পকেটে ঢোকাও, এটা যেন আমার নেক্সট টাইম বলানো লাগে। ঠিক আছে, ঠিক আবার সেম ভাবে অতএব b ইজ ইকুয়াল টু, আমি কি পাইলাম, 3x স্কয়ার y মাইনাস y কিউব। ওকে, এটা আমরা পাই গেলাম। এখন আমাদের প্রমাণ করতে বলছে এইটা সমান সমান এইটা। ওকে, তো আমরা লেফট সাইডে চলে যাই। কেন লেফট সাইড, আমার a এবং b এর মান আছে, a b কোথায় আছে, লেফট সাইডে আছে, এই জন্য লেফট সাইডে আমি শুরু করলাম। ঠিক আছে, আমি এখান দিয়ে শুরু করি, এটা তো আমার প্রমাণে চাইছে, এটা এমনই থাক। ঠিক আছে, তাহলে অতএব দেওয়া দরকার নেই, লেফট সাইড সমান সমান কি, ঘনমূল দিয়ে a মাইনাস ib। আচ্ছা, ঘনমূল এর জায়গায় এর মানটা বসায় দাও, কি হবে এর মান, x কিউব মাইনাস 3xy স্কয়ার মাইনাস i দিয়ে b এর জায়গায় b এর মান 3x স্কয়ার y মাইনাস y কিউব। ওকে, মানটা জাস্ট খালি বসায় দিলাম। ওকে, এখন গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে তোমার, এখানে x কিউব মাইনাস 3xy স্কয়ার মাইনাস 3x স্কয়ার y ইন্টু y, মাইনাসে মাইনাসে প্লাস y কিউব ইন্টু y। ওকে, একটা জিনিস ভালো মতো একটু খেয়াল করি, রাফে আমরা একটু খেয়াল করি, আমাদের যে এই জিনিসটা থেকে এটা প্রমাণ করতে বলছে,
সবাই একটু ভালো মতো এই জায়গাটা লক্ষ্য করে এই যে এইখান থেকে এই জিনিসটা যে প্রমাণ করতে বলছে, প্রমাণটা হবে কি? আমি একটু কাল্পনিকভাবে তুমি চিন্তা করো, মানে একটু কল্পনা নিয়ে আসো। এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। আমার তো এখানে ঘনমূল আছে, তার মানে কি এই যে ঘনমূলটা এখানে থাকবে, আমার এখানে একটা কিউব আনা লাগবে। এই কিউব কিউব যদি আমি কেটে দিতে পারি, কিউব আর ঘনমূলটা কেটে দিতে পারি, তাহলে তো আমার প্রমাণটা হয়ে গেল। সবাই কি বুঝছি? আমি আবারও বলি, আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। এখানে একটা ঘনমূল আছে, তার মানে এটার উপর একটা ঘনমূল যদি দিয়ে দিই, এখানে একটা কিউব দেওয়া লাগবে। তাহলে এই কিউব আর এই ঘনমূল যদি কাটা দিই, তাহলে তো আমরা কি পাই যাবে? এক্স মাইনাস আই ওয়াই পাই যাবো না? ক্লিয়ার সবাই? তাহলে তুমি একটা কাজ করো, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা এখানে একটু বসায় দেখো। এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব মানে এটা নাকি? ঠিক আছে, একটু বসায় দেখলেই তোমরা বুঝতে পারবা। এক্স মাইনাস বি মানে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব, এটা মানে কি? এ কিউব মানে এক্স কিউব মাইনাস 3a² ইন্টু বি, ঠিক আছে, প্লাস 3a এর জায়গায় এক্স, বির জায়গায় হয়েছিল আই ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি কিউব মানে আই ওয়াই হোল কিউব। সবাইকে ক্লিয়ার? কি করছি, এইখান থেকে আমি সূত্রটা বসাইছি, কিন্তু আমি এটা চাইলেই করতে পারি, লজিক্যাল না। লজিক্যাল কি হচ্ছে, এটার সাথে এটা মিল থাকা লাগবে। এখন আমরা দেখি এটার সাথে এটা মিল আছে নাকি, খেয়াল করলে দেখতে পারো মিল আছে নাকি। এক্স কিউব ওকে মিল আছে। 3x² আই ওয়াই 3x² আই ওয়াই মিল আছে চিহ্ন সহই। আচ্ছা 3x² y² 3xy², তাহলে মিল নাই এখানে। এখানে মাইনাস 1 ছিল, এখানে মাইনাসটা আমি দেই না, এবং এখানে পাইছি একটা i² মানে কত? -1 না? তাহলে -1 এর পরিবর্তে i² লিখতে পারি, এবং সেই জিনিসটাই করছি। দ্যাটস মানে কি এটার সাথে এটাও মিল আছে। ঠিক সেম ভাবে এখানে y³ i আছে, এখানে কি আছে? y³ i³। তো এখানে ছিল প্লাস i, জাস্ট এটা আমি এখানে লিখি নাই, আমি ওর পরিবর্তে কি লিখছি? -i³। এবার -i³ মানে কত বলো তো? i³ মানে কত? -i, মাইনাসে মাইনাসে প্লাস i, তার মানে কি এটার পরিবর্তে এটা লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। এটা জাস্ট আমি বোঝানোর জন্য বুঝাইলাম, তোমরা যদি মাথা না খাটাও এটার পরে যদি এটাও লেখা দাও তাহলে কোনো সমস্যা আছে? তোমাদের বোঝানোর জন্য আমি এত কিছু এক্সপ্লেন করলাম। ওকে, তাহলে এটার পরিবর্তে আমি কি লাইন লিখতে পারি? আমি একটু এই পাশে লিখলাম, জায়গা নাই দেখা। ঘনমূল দিয়ে এটা কি হয়ে গেল? a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ মানে a মাইনাস b হোল কিউব। এর জায়গায় আছে এক্স মাইনাস বির জায়গায় আছে আই ওয়াই হোল কিউব। এই কিউব আর ঘনমূল কাটা চলে গেল, তাহলে এক্স মাইনাস আই ওয়াই থাকলো। এবং এটাই আমার প্রমাণ করতে বলছিল, সমান সমান কি রাইট সাইড, অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড। প্রমাণিত। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 6 নম্বর ম্যাথটা 9 এর 6 ক্লিয়ার? 9 এর 6 আমাদেরকে বলে দিয়েছে দেওয়া আছে, তার মানে লিখলাম দেওয়া আছে দিয়ে। দেওয়া আছে a প্লাস ib ইন্টু সি প্লাস id is equal to x plus iy। a plus ib ইন্টু সি প্লাস id সমান সমান x plus iy। এই জিনিসটা আমাকে দিয়ে দিয়েছে, প্রমাণ করতে বলছে আমাকে a minus ib c minus id is equal to x minus iy। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে শুনো, দেওয়া আছে কোশ্চেনের মধ্যে এইটা ইনটু এটা সমান সমান এইটা, আমাকে প্রমাণ করতে বলছে এইটা। ঠিক আছে, এখন আমরা এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা এখানে চলে আসব। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করতে পারি? যেখানে ইনটু অবস্থা আছে মাল্টিপ্লাই করে দেই, তাহলে কি হয়ে গেল? এসি প্লাস IAD প্লাস IBC প্লাস I²BD x প্লাস IY। আবারও বলি, এই জিনিসটা দিয়ে দিয়েছি, আমাকে এটা প্রমাণ করতে বলছে, আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম জাস্ট। ঠিক আছে, এখন একটু খেয়াল করি সবাই। তো এসি লিখলাম, এখানে একটু খেয়াল করে I² মানে কত বলো তো? -1। তাহলে আমি -1টা বসা দিলে কি হয়ে যাবে? -BD। ক্লিয়ার? মানে -1 দেখে তো প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিয়েছি। এখন এইটা আর এটা আমরা লিখছি, কেন লিখছি একত্রে? কারণ এই জায়গাটাতে আমার কি নাই? আই নাই। তো আই জিনিসটাকে আমি একসাথে লিখলাম যেখানে আই নাই। এবার এই দুই জায়গায় আই আছে, দুইটাকে একসাথে লিখবো। প্লাস AD প্লাস BC দিলাম, আমার আই কমন নিলাম, এই যে আই, বা পরেও দিতে পারো তুমি, মানে আগে দিতে পারতাম। এখানে আছে কত? x প্লাস IY। তাহলে একটু খেয়াল করে এখানে আমরা তুলনা করতে পারি। এখন এটা বাস্তব অংশ, এটা অবাস্তব অংশ। তাহলে সমীকরণে বাস্তব অংশ ও অবাস্তব তুলনা করে পাই। ঠিক আছে,
দেখো এই সবাই খেয়াল করো, তাহলে তুলনা করে কি পেলাম একটু খেয়াল করো, এটা বাস্তব এটাও বাস্তব, তাহলে x সমান সমান AC মাইনাস BD, y সমান সমান কি হয়ে গেল AD প্লাস BC। কারো কোনো প্রমাণ করতে বলছে এইটা সমান সমান এইটা। এখন একটু খেয়াল করো, আমার প্রমাণে x এবং y এর মান পাইছি, তাহলে এটা কোনটা? রাইট সাইড না? তাহলে রাইট সাইড দিয়ে আমি ম্যাথটা শুরু করলাম, তাহলে রাইট সাইড x মাইনাস IY, তাহলে x এর জায়গায় x এর মানটা বসায় দাও, AC মাইনাস BD মাইনাস I, y এর জায়গায় y এর মানটা বসায় দাও AD প্লাস BC। খেয়াল করি, তাহলে এই জায়গাটায় এইটা আছে আমাদের, ঠিক আছে। এখন একটু মাল্টিপ্লাই করে দিই আমরা, AC মাইনাস BD মাইনাস তোমার হচ্ছিল মাল্টিপ্লাই করে দিলে IAD মাইনাস IBC, ঠিক আছে। আচ্ছা এখন একটু খেয়াল করো সবাই, আমাদের প্রমাণ চাইছে এইটা। এখন আমরা প্রমাণে কি দরকার? A মাইনাস IB দরকার। আমি এটা একটু ফিক্স করে নিলাম, কি দরকার প্রমাণে? A মাইনাস IB। তাহলে এখান থেকে কি কমন নিলে? C কমন নিলে A থাকবে, আর কোথা থেকে C কমন নিলে IB থাকবে? এই দুইটাকে একসাথে লেখো। তাহলে এখান থেকে ID কমন নিলে A থাকবে, এইখান থেকে ID কমন নিলে BI থাকবে, কিন্তু এখানে তো I নাই, তাই আমি প্লাস দিয়ে কি করলাম? BD ছিল মাইনাস 1 তো লিখি না, লিখছি মাইনাস 1 এর পরিবর্তে আমি কি করতে পারি? I স্কয়ার বসাই দিলাম, সাজায় লিখলাম। এই তো উপকার হলে কি দুজনের থেকে কি কমন যায়? C কমন যায়, থাকবে কি A মাইনাস IB। এই দুজনের থেকে কমন যায় কি ID, থাকবে কি A মাইনাস IB। তাহলে A মাইনাস IBটা কমন নিলাম, তাহলে থাকলো C মাইনাস ID, এবং এটা আমাদের প্রমাণ ছিল সমান সমান লেফট সাইড, অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড আমার প্রমাণিত। ওকে, তাহলে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই তোমাদের যে সেকেন্ড ইয়ারে যারা আছে, যারা পিটেস্ট পরীক্ষা আছে, তাদেরকে এই ম্যাথ আসছিল তোমাদের এবার পরীক্ষায় 9-7 দেওয়া আছে। x অনুপাত y সমান সমান A প্লাস IB অনুপাত C প্লাস ID। এই জিনিসটা আমাদেরকে বলে দিচ্ছে যে x অনুপাত y সমান সমান A প্লাস IB অনুপাত C প্লাস ID। এটা বলে দিচ্ছে, আমাকে প্রমাণ করতে বলছে, যে প্রমাণ একটু বিশাল বড়, তাও লিখতেছি C স্কয়ার প্লাস D স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 2 AC প্লাস BD ইন্টু XY প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার ইন্টু Y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমি একটু আরেকবার বলি, সবাই একটু শুনে ভালো মতো, আর কোনো কথা নাই। এই জিনিসটা দিয়ে দিছে x অনুপাত y সমান সমান a প্লাস IB অনুপাত c প্লাস ID। এটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে বলছে এই বড় জিনিসটা, ঠিক আছে। এখন আমি প্রমাণ করব। তো এখানে দেখ আগের মতো সেই জিনিসটা আর নাই যে তুলনা করব, এটা একটু অন্যরকম ম্যাথ। তো x অনুপাত y কে আমি x ডিভাইডেড y দিয়ে দিলাম, ঠিক আছে। a প্লাস IB ঠিক ডিভাইডেড c প্লাস ID। ওকে, আমরা এই জিনিসটা দিয়ে দিলাম। এখন খেয়াল করে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই, তাহলে x এই পাশে গুণ দিয়ে দিলে কি হবে? আমি একটু শর্টকাটে লিখলাম, x এর সাথে এটা গুণ দিলে কি হবে? cx/xc যেটাই দাও, ওকে, I dx। ঠিক এইখানে একটু খেয়াল করি সবাই, y দ্বারা এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ya প্লাস Iby। ওকে, একটা কাজ করি, যেখানে I আছে সেটাকে এক পাশে করি, যেখানে I নাই সেটাকে আরেক পাশে করি। সবাই একটু এখানে খেয়াল করি, তাহলে xc মাইনাস ya সমান সমান এখানে I by মাইনাস I dx। ওকে, কোনো সমস্যা আছে? আচ্ছা এখানে এটা তো মাইনাস ছিল না, সরি এটা প্লাসই ছিল, ঠিক আছে। সবাই খেয়াল বুঝতে পারছি? আবার বলে এটাকে এই পাশে নিয়ে আসছি বাম পাশে, আর এটা ডান পাশে, এটাকে ওই পাশে নিয়ে গেছি, এই জন্য প্লাস মাইনাস হইলো। ওকে, তাহলে xc মাইনাস ya, এখানে আমি আইটা কমন নিয়ে নিলাম,
by মাইনাস dx। ওকে, একটু সবাই খেয়াল করি। এখন আমি বোথ সাইডে কি করলাম, স্কয়ার করে দিলাম, কারণ আমার প্রমাণের দিকে একটু যদি খেয়াল করো, x স্কয়ার আছে, y স্কয়ার আছে, a স্কয়ার b স্কয়ার আছে, স্কয়ার না করলে কি স্কয়ার আসবে? তো আমি দুই পাশে কি করে দিলাম, স্কয়ার করে দিলাম। এটা হোল স্কয়ার, এখানে তাকাও সবাই, মাইনাস by মাইনাস dx এবং হোল স্কয়ার। ওকে, এবার স্কয়ার করে দিলে কি হয় দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, ডান পাশে কি হলো, আয়ের উপরে স্কয়ার, আয়ের উপরে স্কয়ার মানে কত, -1। তো 1 দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে, মাইনাস দিয়ে দিলাম। এখানে কি হয়ে গেল, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 ইন্টু এবি, মানে by ইন্টু dx, অবশ্যই ব্র্যাকেট, কারণ বাইরে মাইনাস চিহ্নটা আছে। কারো কোনো প্রবলেম আছে? থাকতেই পারবে না। তার মানে পুরোটাকে ধইরা দেখো, পুরোটা একসাথে মাইনাস আছে, তো পুরোটাকে যদি এই পাশে আসে, পুরোটা একসাথে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর তুমি যদি চাও মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে তারপর নিয়ে আসবে একটা একটা করে, সেটা তো কোনো সমস্যা নাই, তাতে এক লাইন বাড়বে, এতটুকু পার্থক্য। আমি সরকারি করতেছি দেখে লাইন বাড়াইলাম না। তাহলে 2acxy, ঠিক এই জায়গাটাতে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ডি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2bd xy, এই পাশটা পুরো জিরো হয়ে গেল। এখন তুমি সাজায় লেখো, দেখো তোমার এক্স স্কয়ার কমন নেওয়া লাগবে, তো এক্স স্কয়ার আছে কোথায়, এখানে আছে আর এখানে আছে, দুটোকে একসাথে লেখো, এক্স স্কয়ার সি স্কয়ার প্লাস ডি স্কয়ার এক্স স্কয়ার। তোমার এই জিনিসটাকে একসাথে লেখো, মাইনাস 2acxy মাইনাস 2bdxy, ঠিক আছে। তারপর তুমি এই জিনিসটাকে একসাথে লেখো, প্লাস ওয়াই স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি কমন নিতে পারি, প্রথম দুজনের থেকে এক্স কমন নিতে পারি, ঠিক আছে, এক্স স্কয়ার বেসিক্যালি সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এটা কঠিন কই, ইজি, ইম্পর্টেন্ট ম্যাথ অনেক, এবং ছোট একটা ম্যাথ, ঠিক আছে। দুজনের থেকে দেখো প্রমাণের মতো করে কমন নিবা, -2 কমন যায়, -2 কমন নিয়ে নিলাম, থাকলো কি এক্স ওয়াই কমন নিব, যে এক্স ওয়াই কমন নিয়ে নিলাম। প্রমাণের মতো করে লিখতেছে, আছে কি এখানে এসি, আর এখানে প্লাস দিয়া কি আছে বিডি, ঠিক আছে, ওকে, বিডি আছে, তাহলে প্লাস এখান থেকে আমাদের ওয়াই স্কয়ার কমন যায়, এ স্কয়ার প্লাস, এটা বেডি না, এটা বিডি, ঠিক আছে, ভালো মতো বলো, উচ্চারণ এরকম হলে তো সমস্যা, ঠিক আছে। ওয়াই স্কয়ার কমন দিলাম, তাহলে থাকলো কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। সবাই একটু পড়ার দিকে মনোযোগ দিই। এই জিনিসটা আমাদের প্রমাণ চাইছিল, শেষ হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে?